প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু সারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন। আর এখানে সর্বনিম্ন আপনি এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তো বিস্তারিত আলোচনা করব। আলোচনা করার পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে, এখানে চাপ দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল ঘন্টাটি অল করে দিবেন। তাহলে আমরা যখনই নতুন সার্কুলার নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড দিব, সবার আগে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে এবং সবার আগে দেখে নিতে পারবেন। তাছাড়াও দেখেন বর্ডার গার্ড বিজিবিতে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু অনেক বড় এক নিয়োগ বিজ্ঞপ্তি, এটি বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে, এখানে আপনারা আবেদন করতে পারবেন। আর এই সার্কুলারটি আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে যে দেখে আসতে পারবেন। তাছাড়াও সেনাবাহিনীতে কিন্তু চলমান সার্কুলার আছে, আপনারা আবেদন করতে পারবেন। তাছাড়াও আপনারা যারা ইন্টারমিডিয়েট পাস করেছেন, বন অধিদপ্তরে 377 পদে কিন্তু আপনারা আবেদন চলমান আছে, এটি আবেদন করে নিতে পারেন। তো চলুন আমরা কীভাবে আবেদন করবেন এবং আবেদন প্রসেস দেখাই। আর আবেদন প্রসেস দেখানোর আগে সার্কুলারটি আমি আগে একবার দেখাই কোন পদে কতজন লোক নেবে। তো এখানে 3 নম্বর পদে আছে নাম দপ্তরি, 9 জন পদে আপনারা আবেদন করতে পারবেন, মানে 9 জন লোক নেবে। কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। আপনি যে কোনো শাখা থেকে এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তো এখানে সারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন। তারপরে 2 নম্বরে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর নেবে 5 জন। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম 2য় বিভাগ বা সমমানের জিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। লিপিতে প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে 80 ও 50 শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় 30 শব্দ এবং ইংরেজিতে 25 শব্দের গতি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তারপরে কম্পিউটার অপারেটর আছে, এখানে 2 জন নেবে। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগ থেকে আপনার স্নাতক ডিগ্রি থাকতে হবে, কম্পিউটারে আপনার সার্টিফিকেট থাকতে হবে এবং বাংলায় 25 এবং ইংরেজিতে 25 আপনার গতি থাকতে হবে। তো এখানে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। আর অনলাইনে আবেদন করার ক্ষেত্রে আপনার sbdhaka.teletor.com.bd ওয়েবসাইটে যে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। আর এটি আবেদন শুরু হয়েছে 2 ফেব্রুয়ারি 2025 সকাল 10টা থেকে অনলাইনে আবেদন শুরু এবং এটি শেষ 24 ফেব্রুয়ারি 2025 বিকাল 5টা পর্যন্ত। এরই আগে আপনারা অবশ্যই আবেদনটি সম্পূর্ণ করে নেবেন। তো চলুন আমরা অনলাইনে কীভাবে আবেদন করি দেখাই। তো আপনি গুগলে সার্চ দিবেন sbdhaka.teletor.com.bd, সার্চ দেওয়ার পরে এরকম একটি সুন্দর ওয়েবসাইট চলে আসবে। এখানে গুরুত্বপূর্ণ একটি তথ্য লাল কালিতে লেখা আছে, এটি আমরা পড়ি। গত 22 এপ্রিল 2024 তারিখে 1/24 নম্বর স্মারকে নিয়োগ বিজ্ঞপ্তি মোতাবেক যারা ইতিপূর্বে আবেদন করেছেন তারা কিন্তু আবেদন করার দরকার নাই। তো প্রথমে যে লিঙ্কটি, এটি হলো ক্লিক করলে আপনারা যে সার্কুলার দিয়েছিল সেই সার্কুলারটি আপনারা দেখে নিতে পারবেন। তারপরে নিচে যে লিঙ্কটি, এটি হলো অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে আপনারা আবেদনপত্রটি চলে আসবে। তো এখানে 3টা পদে আপনারা আবেদন করতে পারবেন, সেজন্য 3টা লিস্ট আছে। আপনারা যারা দপ্তরি পদে আবেদন করতে চান এখানে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দিবেন। দেওয়ার পর 2টা অপশন আসবে, ইয়েস অথবা নো। আপনার নোয়ে ক্লিক করে নেক্সট দিয়ে দিবেন। দেওয়ার পরে নেম অফ পোস্ট, প্রথমে আপনার যে পদে আবেদন করতে চান সেই পদের নাম উপরে লেখা থাকবে, আপনার লেখা লাগবে না। তারপরে অ্যাপ্লিকেন্ট নেম, আপনার নাম এখানে দিয়ে দিবেন বা ইংরেজিতে। তারপরে বাংলায় দিবেন আপনার বাবার নাম এখানে ইংরেজিতে, তারপরে বাংলায় দিবেন। আপনার মায়ের নাম ইংরেজিতে, তারপরে বাংলায় দিবেন। তারপরে এখানে আপনার জন্ম তারিখ, সার্টিফিকেট অনুযায়ী জন্ম তারিখ এখানে বসাই দিবেন। তারপরে রিলিজন, আপনি কোন ধর্মের অনুসারী সেটা আপনার সিলেক্ট করে দিবেন। জেন্ডার, আপনি পুরুষ হলে পুরুষ এবং ফিমেল হলে ফিমেল এখানে দিয়ে দিবেন। ন্যাশনাল আইডি কার্ড যদি থাকে ইয়েস দিবেন, আর না থাকে নো দিয়ে দিবেন। অবশ্যই আপনার বার্থ রেজিস্ট্রেশন নাম্বার থাকা লাগবে, সেক্ষেত্রে আপনার ইয়েস দিয়ে আর এখানে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবেন। আর যাদের এনআইডি কার্ড আছে অবশ্যই এনআইডি কার্ড ইয়েস দিয়ে এনআইডি কার্ড দিয়ে দিবেন। তারপর পাসপোর্ট আইডি যদি থাকে দিবেন, নাহলে নো দিয়ে দিবেন। তারপরে ম্যারিটাল স্ট্যাটাস, আপনারা যারা সিঙ্গেল তাহলে সিঙ্গেল দিয়ে দিবেন, যারা ম্যারিড এখানে ম্যারিড দিয়ে, আপনি পুরুষ হলে আপনার স্ত্রীর নাম বসাই দিবেন এবং আপনি যদি মেয়ে হন আপনার স্বামীর নাম এখানে বসাই দিবেন। অবশ্যই মোবাইল নাম্বার, এখানে 2টা ঘর আছে, 2টা ঘরে একই মোবাইল নাম্বার বসাই দিবেন। তারপরে ইমেল দিয়ে দিবেন, আপনার কোটা যদি থাকে দিবেন, না হলে নন কোটা। তারপরে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, এখানে আপনি যদি সরকারি চাকরিজীবী হয়ে থাকেন কিংবা আপনি কোনো সেমি গভ চাকরি করেন সেখানে দিয়ে দিবেন, না হলে নন দিয়ে দিবেন। তারপরে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস, প্রথমে কেয়ার অফে আপনার আব্বুর নাম, আপনার ভাইয়ের নাম অথবা আপনার স্বামীর নাম দিতে পারেন। তারপরে গ্রাম, কোন গ্রামে বাসিন্দা এখানে লিখে দিবেন। তারপরে কোন জেলা থেকে আবেদন করছেন এখানে আপনার জেলাটি সিলেক্ট করে দিবেন। তারপরে উপজেলা, কোন উপজেলা বাসিন্দা আপনার নিজ উপজেলা দিয়ে দিবেন এবং পোস্ট অফিস আপনার নিজ পোস্ট অফিস লিখে দিবেন এবং পোস্ট কোড, এই পোস্ট কোডটা পাবেন আপনার এনআইডি কার্ড যদি থাকে এনআইডি কার্ডের পেছনে আছে। আর আপনার এনআইডি কার্ড না থাকলে আপনার পিতার অথবা মাতার এনআইডি কার্ডের পেছনে দেখেন পোস্ট কোড আছে 4 ডিজিটের, ওখানে বসাই দিবেন। এবং আপনার যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে উপরে দেখেন একটা টিক চিহ্ন আছে, এখানে ক্লিক করলে সেম হয়ে যাবে।
তারপরে এসএসসি পাস, এখানে এসএসসি দিয়ে দেবেন, রোল নাম্বার, এসএসসি রোল নাম্বার বসাই দিবেন। আপনি কোন গ্রুপ থেকে পাস করেছেন, আর্টস, কমার্স, সায়েন্স থেকে পাস করে আপনি সেটা এখানে বসাই দিবেন। বোর্ড, কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন বসাই দিবেন। রেজাল্ট কোন, অবশ্যই আউট অফ 5 দিয়ে আপনার জিপিএটি এখানে বসাই দিবেন। এবং পাসিং ইয়ার, এই পাসিং ইয়ারটা আপনার সার্টিফিকেট দেখেন লেখা আছে, কত সালে পাস করছেন বসাই দিবেন। তারপরে যদি আপনি ইন্টারমিডিয়েট পাস হন, এখানে ইফ দিয়ে ইন্টারমিডিয়েট তথ্যগুলো দিবেন। আপনি যদি অনার্স পাস হন তারপরে এখানে দিয়ে দিবেন। তারপরে মাস্টার পাস হলে সম্পূর্ণ নির্ভুলভাবে দিয়ে দিবেন। এই কোডটা নির্ভুলভাবে এই বক্সে বসাই দিবেন। দেওয়ার পরে একটি চেক মার্ক আসবে, সাবমিট দিলে আপনার আবেদনটি নেক্সট পেজে চলে আসবে। সেখানে আপনার সকল তথ্য পুনরায় দেখে নেবেন। দেওয়ার পরে আপনার ছবি এবং সিগনেচার অপশন আসবে, সেখানে আপনার ছবি এবং সিগনেচার আপলোড দিয়ে আপনি সাবমিট দিলে আপনি কিন্তু আবেদন হয়ে যাবে। আবেদন করার পরে একটি ইউজার আইডি পাবেন, সেই ইউজার আইডি দিয়ে টেলিটক নাম্বার দিয়ে আপনার পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পরে কিন্তু আবেদনটি সম্পূর্ণ হবে। ঠিক আছে, তো এই ছিল বাংলাদেশের পুলিশের স্পেশাল ব্রাঞ্চের নতুন সার্কুলার। এটি কিন্তু স্পেশাল ব্রাঞ্চ রাজারবাগ, ঢাকা, বাংলাদেশ পুলিশের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2025 সালে। ঠিক আছে, তো বন্ধুরা আমি আলোচনা করলাম বাংলাদেশ পুলিশের নতুন সার্কুলার নিয়ে 2025 সালের স্পেশাল ব্রাঞ্চের। এখানে কিন্তু আপনার সারা বাংলাদেশের সকল জেলার পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন, বিবাহিত এবং অবিবাহিত উভয় আবেদন করতে পারবেন এখানে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।